ময়নাতদন্তে জুনিয়র চিকিৎসকদের স্বাক্ষর রয়েছে, তবে ময়নাতদন্ত ঠিকমতো না হলে দায় তাঁদের নয়। বারবার ময়নাতদন্ত রিপোর্ট চেয়েছিলাম, দেখতে দেওয়া হয়নি, ক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। আর জুনিয়র চিকিৎসকরা এই কথা যখন বলছেন, এর পাশাপাশি সিবিআই এর ভূমিকা নিয়ে, সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের শুনানির দীর্ঘসূত্রিতা নিয়েও আজ প্রশ্ন তুলেছেন তারা। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, একদিকে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া, অন্যদিকে আদালত, শীর্ষ আদালতের মামলার দীর্ঘসূত্রিতা, তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। দেখো, অবশ্যই এই যে মামলাটি সুপ্রিম কোর্টে চলছে, সেই মামলাটি কিন্তু প্রতিদিন প্রায় হিয়ারিং হচ্ছে, কিন্তু হিয়ারিং এর পর কি ফিডব্যাক, সিবিআই ইনভেস্টিগেশন কি হচ্ছে, তার দৃশ্যমানতা কোথায়, এই প্রশ্নই বারবার তোলা হচ্ছে। কারণ সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তা সিলবন্ধ খামে সুপ্রিম কোর্টকে রিপোর্ট দিচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন কিছু লিডস তারা পেয়েছে, তারপর ইনভেস্টিগেশন কোথায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে মূল ক্রাইম অর্থাৎ ধর্ষণ এবং খুন, সেখানে কি একজনই অ্যাকিউজড, তাহলে তার মোটিভটা কি, সেই সম্পর্কে কিন্তু কেউ অবগত হতে পারছেন না। সেই কারণে সিবিআইকে মনে করতে তাকে টাইম দেওয়া হচ্ছে। সেই সিবিআই এত দীর্ঘসূত্রিত ইনভেস্টিগেশন এবং পরবর্তী ক্ষেত্রে খেই হারিয়ে ফেলা অন্যান্য ইনভেস্টিগেশনের রেফারেন্স দিয়ে তারা দেখছেন। সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে সিবিআই ইনভেস্টিগেশনের সে এখনো সম্পূর্ণ তারা আস্থা রেখেছেন এমনটাও নয়, কোথাও তাদের কিন্তু আশাহত হচ্ছেন, এটা তারা আজকে ব্যক্ত করেছেন। দ্বিতীয়ত, এই কারণে কিন্তু মামলা দীর্ঘসূত্রিতা হচ্ছে, একটার পর একটা ডেট আসছে, ডেটের পর হিয়ারিং হচ্ছে, কিছু নির্দেশিকা হচ্ছে, আবার সিবিআই রিপোর্ট দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু আশাহত হচ্ছেন, তারা ফিডব্যাক পাচ্ছেন না যে অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন কোন জায়গায় দাঁড়িয়ে, এর মোটিভটা কি, কারা কারা যুক্ত রয়েছে, এর পেছনে আর কোনো মাথা রয়েছে কিনা, সেই বিষয়গুলো তারা জানতে চাইছেন। সেই কারণে কিন্তু এই প্রশ্ন তোলা হয়েছে। আর দ্বিতীয়ত পাঠ হচ্ছে, এটা বললে পোস্টমর্টম, সেটাও কিন্তু তারা খোলসা করেছেন যে পোস্টমর্টমের সময় তারা কিন্তু ছিলেন, তাদের সাক্ষ্য রয়েছে, কারণ তারা চেয়েছিলেন একটা স্বচ্ছভাবে কিন্তু পোস্টমর্টম হোক, সেই দাবিপত্র তারা জানিয়েছিলেন। কিন্তু যদি পোস্টমর্টমে কোথাও গাফিলতি হয় বা অসত্যতা থেকে থাকে, তাহলে কিন্তু তার দায় তাই জুনিয়র ডাক্তারদের উপর বর্তাবে না। তারা কিন্তু আজ সেটা কিন্তু পরিষ্কার করে দিলেন এই মঞ্চ থেকে। শুভদীপ, ধন্যবাদ অর্ণবাংশু। মুখ্য সচিব তার 19 তারিখের সরকারি নির্দেশনার ইমেলটিতে স্বাস্থ্য সচিবকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সুরক্ষা ও রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামোগত রদবদলের যাবতীয় সিদ্ধান্তগুলিকে কার্যকর করার। কিন্তু তার 12 দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। এমনকি সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন। সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।